أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبرا بوالديه ولم يكن جبارا عصيا. 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 وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. وسلام عليه يوم ولد ويوم يموت ويوم يبعث حيا. واذكر في الكتاب مريم
واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا إذ انتبذت من أهلها مكانا شرقيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا فاتخذت من دونهم حجابا فاتخذت من دونهم حجابا
فأر فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا. 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 قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا.
قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. قال إنما أنا رسول ربك. قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا. আমরা যে কটা আয়াত পড়লাম এখন এই আয়াতগুলোর অর্থ শিখি। সকলে স্পিকারগুলো বন্ধ করেন। আমরা আজকে তেলাওয়াত শুরু করেছিলাম আয়াত থেকে, 14 নম্বর আয়াত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াবাররাম বিওয়ালিদাইহি। ওয়াবাররাম, ওয়া মানে এবং, বাররা মানে হচ্ছে অনুগত, বিওয়ালিদাইহি, ওয়ালিদুন পিতামাতা, বিওয়ালিদাইহি তার পিতামাতার কাছে অনুগত, ওয়ালাম ইয়াকুন এবং সে ছিল না, জব্বারান উদ্যত, আসিয়া অবাধ্য। তাহলে আর সে ছিল পিতামাতার কাছে, ওয়াবাররাম বিওয়ালিদাইহি সে ছিল তার পিতামাতার কাছে অনুগত, ওয়ালাম ইয়াকুন জব্বারান আসিয়া আর সে কোনো উদ্যত অহংকারী বা অবাধ্য ছিল না। ওয়াসালামুন আলাইহি, ওয়া মানে এবং, সালামুন মানে সালাম, সালামুন মানে শান্তি, আলাইহি তার উপরে, ইয়াউমা উলিদা যেদিন সে জন্মগ্রহণ করে, ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া এবং ইয়াউমা ইয়ামুতু যেদিন সে মৃত্যুবরণ করবে, ওয়া ইয়াউমা ইউবআসু এবং যেদিন তাকে উঠানো হবে, হাইয়া জীবিত অবস্থায়। তাহলে তার উপর শান্তি যেদিন সে জন্মগ্রহণ করেছে এবং যেদিন সে মারা যাবে আর যেদিন তাকে জীবিত অবস্থায় উঠানো হবে। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, ওয়াজকুর ওয়া মানে এবং, উজকুর তুমি উল্লেখ করো, স্মরণ করো, বর্ণনা করো, ফিল কিতাবি মারইয়াম কিতাবের মধ্যে মারিয়াম সম্পর্কে, ফিল কিতাবি কিতাবের মধ্যে মারিয়াম মারিয়াম সম্পর্কে। ইয তাবাজাত, ইদ মানে যখন, ইন তাবাজাত সে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল, মিন আহলিহা মিন মানে থেকে, আহলিহা তার পরিবার থেকে, মাকানান শারকিয়্যাহ পূর্ব দিকের স্থানে, মাকান মানে স্থান, শারকিয়্যাহ মানে হচ্ছে পূর্ব দিক। তো আর স্মরণ করো এই কিতাবে মারিয়ামকে যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে পূর্ব দিকের কোনো এক স্থানে চলে গেল। ফাত্তাখাযাত, ফা মানে অতঃপর, ইত্তাখাযাত সে গ্রহণ করেছিল, মিন দুনিহিম তাদেরকে ছাড়া, তাদের মধ্য হতে তাদেরকে ছাড়া, হিজাবান আড়ালে। তাহলে সে অর্থাৎ সে তাদের নিকট থেকে নিজেকে হিজাবে নিল মানে আড়াল করে ফেললো আর কি, আড়ালে নিল।
ফাআরসালনা ইলাইহা, ফা মানে অতঃপর, আরসালনা আমরা প্রেরণ করেছিলাম, ইলাইহা তার কাছে, রূহানা আমাদের রূহকে। রূহানা এখানে আপনারা জানেন রূহ মানে জিবরাইল আলাইহিস সালামের একটা উপাধি, ফেরেশতা। তো আমাদের রূহকে মানে একজন ফেরেশতাকে, রূহানা আমাদের রূহকে, বিশেষ করে রূহ হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের উপাধি। এজন্য রূহানা মানে আমাদের রূহ মানে আমাদের জিবরাইলকে প্রেরণ করলাম আর কি। আমার রূহ জিবরাইল, জিবরাইলকে প্রেরণ করলাম। রূহ জিবরাইল আলাইহিস সালামের উপাধি। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়্যা, ফাতামাসসালা অতঃপর সে মেসাল ধারণ করলো, মানে আকৃতি ধারণ করলো, লাহা তার কাছে, বাশারান একজন মানুষের মতো আকৃতি সে ধারণ করলো, সাউইয়ান পরিপূর্ণ, পূর্ণাঙ্গ। অতঃপর সে তার সামনে একজন পরিপূর্ণ মানুষের রূপ ধারণ করলো। তাহলে এই আয়াতের অর্থ হচ্ছে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করলো। বিশেষ করে এতকাবে বসলো হয়তো এরকম। তারপরে তখন আমি তার নিকট আমার রূহ জিবরাইলকে পাঠালাম। অতঃপর সে একজন পরিপূর্ণ মানুষের রূপ ধারণ করল। ক্বালাত সে বলল মানে মারিয়াম বলল, ইন্নী আউযু বির-রহমান, ইন্নী মানে নিশ্চয় আমি, আউযু আশ্রয় চাচ্ছি, বির-রহমান দয়াময়ের কাছে, মিনকা তোমার থেকে, ইন কুনতা তাকিয়্যা যদি তুমি মুত্তাকি হও। মারিয়াম বলল যে আমি তোমার কাছ থেকে, পরম করুণাময়ের কাছে আশ্রয় চাচ্ছি যদি তুমি মুত্তাকি হও। ক্বালা সে বলল মানে জিবরাইল বললেন, ইন্নামা আনা রাসূল, ইন্নামা আনা রাসূল, ইন্নামা প্রকৃতপক্ষে ব্যাপার হচ্ছে যে আনা রাসূল আমি একজন প্রেরিত দূত, প্রতিনিধি, রাব্বিক তোমার রবের পক্ষ থেকে, লিআহাবা লাকি গুলামান জাকিয়া, লিআহাবা লি মানে জন্য, আহাবা আমি দান করি, লাকি তোমার জন্য, যেন আমি তোমার জন্য দান করি, গুলামান একজন পুত্র, জাকিয়া পবিত্র পুত্র। সে বলল আমি তো কেবল তোমার রবের একজন বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্র সন্তান দান করার জন্য এসেছি। এরপরের যে ঘটনা আমরা আজকে তেলাওয়াত করি নাই, যদিও এটা এর সাথে সংশ্লিষ্ট ছিল, এর জন্য আমরা আজকে এরপরে অগ্রসর না হয়ে যতটুকু আমরা তেলাওয়াত করেছি সেটুকু সম্পর্কে আমরা একটু শুনি। 14 নম্বর আয়াতে বলা হয়েছে যে তিনি আল্লাহ তাআলার অবাধ্য পিতামাতার অবাধ্যতা থেকে মুক্ত ছিলেন। কে মুক্ত ছিলেন? আমরা আগে আলোচনা শুনছিলাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আমরা শুনছিলাম। তো ইয়াহইয়া আলাইহিস সালাম মুক্ত ছিলেন এই যাবতীয় যত অবাধ্যতা আছে, এই সব অবাধ্যতা থেকে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারেই মুক্ত, পূত, পবিত্র তিনি ছিলেন। এজন্য মুসনাদে আহমদের একটি হাদিস আসছে, যেই হাদিসে এসেছে যে কিয়ামতের দিন আদম সন্তান মাত্রই গুনাহ নিয়ে আসবে, তবে ইয়াহইয়া ইবনে জাকারিয়া হবে এর ব্যতিক্রম। অর্থাৎ আদম সন্তানের সবাই কিয়ামতের দিন গুনাহ নিয়ে আসবে, কিন্তু ইয়াহইয়া ইবনে জাকারিয়া অর্থাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ব্যতিক্রম হবেন। তো আল্লাহ তাআলাও সেটির সার্টিফাই করেছেন যে সে পিতামাতার অবাধ্যতা থেকে মুক্ত ছিল, সে কখনো পিতামাতার অবাধ্য উদ্যত হয়নি। এরপরে সে উদ্যত ছিল না, সেটা তো আমরা বলেছি, আসিয়া এবং অবাধ্য ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা।
আর তার প্রতি শান্তি যেদিন তিনি জন্ম লাভ করেছেন, যেদিন তিনি মৃত্যুবরণ করবেন, যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। সুফিয়ান ইবনে ওয়াইনাহ রাহিমাহুল্লাহ বলছেন যে ৩ সময় মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। একটা হচ্ছে যখন সে দুনিয়াতে প্রথম আসে, কারণ তাকে এক ভিন্ন পরিবেশে সে তার নিজেকে আবিষ্কার করে। সে মায়ের পেটের ছোট্ট জগতে ছিল, যেখানে তার খাওয়া দাওয়ার কোনো কষ্ট করতে হতো না, লেপ কাঁথা গায়ে দেওয়া লাগতো না, সবকিছু সুন্দর ছিল, তার কোনো কিছুই করা লাগতো না। কিন্তু এখানে আসার পর তাকে খাইতে হয়, ঠান্ডা লাগে, গরম লাগে, এই হয় সেই হয়, বিভিন্ন ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়। একটা নতুন পরিবেশে সে নিজেকে আবিষ্কার করে। ২ নম্বর হচ্ছে যখন সে মারা যায়, কারণ সে তখন এমন এক সম্প্রদায়কে দেখে যাদেরকে দেখতে সে অভ্যস্ত নয়। মারা যাওয়ার পরেও সে নতুন আর একটা জগৎ পায়, সেখানে যাদেরকে দেখে তাদেরকে দেখে সে অভ্যস্ত না। আর ৩ নম্বর হচ্ছে হাসরের ময়দান, হাসরের মাঠে, কারণ তখন সে নিজেকে এক ভীতিপ্রদ অবস্থায় জমায়েত দেখতে পায়। তাই ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালামকে এই ৩টি বিপর্যয়কর অবস্থা, এই যে ৩টি বিভীষিকাময় অবস্থা, এর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা প্রদান করেছেন। আল্লাহ তাআলা ইয়াহিয়া আলাইহিসসালামকে এই ৩ অবস্থা থেকে নিরাপত্তা দান করেছেন। এজন্য বলা হয়েছে তার প্রতি শান্তি যেদিন তিনি জন্মগ্রহণ করেন, যেদিন তার মৃত্যু হবে, যেদিন তিনি জীবিত অবস্থায় উত্থিত হবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আর স্মরণ কর ওয়াজকুল ফিল কিতাবে মারিয়াম, আর স্মরণ করুন এই কিতাবে মারিয়ামকে, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে এক স্থানে যখন সে আশ্রয় নিল। মাকানান শারকিয়া, পূর্ব দিকের একটা স্থানে যখন সে আশ্রয় নিল। পূর্ব দিকের কোন নির্জন স্থানে চলে গেলেন, নির্জন স্থানে যাওয়ার কি কারণ ছিল সে সম্পর্কে সম্ভাবনা এবং উক্তি বিভিন্ন রূপ বর্ণিত আছে। কেউ কেউ বলেছেন গোসল করার জন্য পানি আনতে গিয়েছিলেন, কেউ বলেছেন অভ্যাস অনুযায়ী ইবাদতে মাশগুল হওয়ার জন্য কক্ষের পূর্ব দিকস্থ কোনো নির্জন স্থানে গমন করেছিলেন, কেউ কেউ বলেছেন এ কারণেই নাসারারা পূর্ব দিককে তাদের কেবলা করেছে এবং তারা পূর্ব দিকের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। তো আল্লাহ তাআলাই ভালো জানেন এটির কোন অবস্থা। যে কেউ বলেছেন তিনি বাইতুল মুকাদ্দাসের পূর্ব কোণে, তার যে রুমে থাকতেন সেই রুমের পূর্ব কোণে গিয়েছিলেন। তো এটি অনেকগুলো ইসের মধ্যে দেখলাম যে এটি বলা হয়েছে বিশেষ করে যে সেই ইবাদতের জন্য বা এতিকাফের জন্য সেই পূর্ব দিকের কোণে ছিলেন। আর এর বাইরে যে বর্ণনাগুলো আছে সেগুলোতে শোনালাম, কেউ বলেছেন গোসল করার পানি আনতে গিয়েছিলেন, আবার কেউ কেউ আরো অন্য উক্তি করেছেন। তো আমরা স্বাভাবিকভাবে ধরে নিচ্ছি যে তিনি ইতিকাফের জন্য তিনি যে রুমে থাকতেন বাইতুল মুকাদ্দাসের সেই রুমের মধ্যে পূর্ব কোণে তিনি স্থান গ্রহণ করেছিলেন। এরপরে ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, অতঃপর সে তাদের নিকট থেকে নিজেকে আড়াল করল। তখন আমরা তার কাছে আমাদের রূহকে অর্থাৎ জিবরাইলকে পাঠালাম, সে তার নিকট পূর্ণ মানবের আকৃতিতে আত্মপ্রকাশ করলো। এখানে রূহ বলে জিবরাইলকে বোঝানো হয়েছে, যেটি আমরা আগেই উল্লেখ করেছি। ফেরেশতাকে তার আসল আকৃতিতে দেখা মানুষের জন্য সহজ কোনো বিষয় নয়, এতে ভীষণ ভীতির সঞ্চার হয়। এই কারণে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মারিয়ামের সামনে যখন এসেছিলেন তখন মানবের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিলেন। যেমন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় পরবর্তীতে এই ভীতিপ্রদ অবস্থার সম্মুখীন হয়েছিলেন। জিবরাইলকে যখন তিনি দেখেছিলেন তিনি এত ভয় পেয়েছিলেন যে কাঁপতে কাঁপতে এক দৌড়ে তিনি তার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলেছিলেন, জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে চাদর দিয়ে পেঁচিয়ে দাও, চাদর জড়িয়ে দাও। তো ফেরেশতাদেরকে দেখতে মানুষরা অভ্যস্ত নয়, তাদের স্বীয় আকৃতিতে দেখলে ভয় পাবে। তো এই জন্য মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ফেরেশতাকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়েছিলেন। যখন পাঠিয়েছিলেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, একেবারে পরিপূর্ণ মানুষের আকৃতি দিয়ে তার কাছে তিনি প্রেরণ করেছিলেন।
তো যখন মারিয়াম আলাইহিসসালাম এই ফেরেশতাকে সামনে দেখলেন, এরকম ফেরেশতা রূপী মানে মানুষরূপী ফেরেশতাকে যখন তিনি সামনে দেখতে পেলেন, একজন মানুষই তো তিনি দেখেছিলেন। যখন মানুষ দেখতে পেলেন তখন মারিয়াম বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি দয়াময় রবের কাছে তোমার পক্ষ তোমার ঈশ্বর থেকে আশ্রয় চাচ্ছি, আমি তোমার থেকে দয়াময় রবের কাছে আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকি হয়ে থাকো, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে আল্লাহর নামে বা আল্লাহর কাছে তোমার থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তো ঘটনা ছিল মারিয়াম আলাইহিস সালাম যখন পর্দার ভেতরে, আগেই আমরা যেটা বলেছি হিজাবান, পর্দার আড়ালে তিনি ছিলেন, হয়তো ইতিকাফ করছিলেন। তো এই পর্দার মধ্যে, যেই পর্দার মধ্যে তিনি আলাদা কামরার মধ্যে, রুমের মধ্যে এক কোণে পর্দার মধ্যে তিনি ছিলেন, সেই অবস্থায় এই পর্দার ভেতরেই যখন আগত একজন মানুষকে তিনি দেখতে পেলেন, তখন তার উদ্দেশ্য অসৎ বলে তিনি আশঙ্কা করলেন, যেটা স্বাভাবিকভাবে মেয়ে মানুষেরা মনে করে থাকে বা হয়ে থাকে। তো তিনিও সেটি আশঙ্কা করেছিলেন, যেহেতু এই পর্দার মধ্যে নির্জনে এরকম একজন মানুষকে তিনি দেখতে পেয়েছেন, তিনি ভয় পেয়ে গেলেন। তিনি মনে করলেন যে অসৎ কোনো কিছু বিষয়ে তিনি আশঙ্কা করলেন। তখন তিনি বললেন, আমি তোমার থেকে রহমানের আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি তাকওয়ার অধিকারী হও, যদি তুমি আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহর কাছে তোমার থেকে, তোমার অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই। এই বাক্যটি এমন, যেমন কেউ কোনো জালেমের কাছে অপারগ হয়ে এভাবে ফরিয়াদ করে যে, যদি তুমি ইমানদার হও তবে আমার প্রতি জুলুম করো না। এই জুলুম থেকে বাধা দেওয়ার জন্য তোমার ইমান যথেষ্ট হওয়া উচিত। উদ্দেশ্য এই যে, আল্লাহকে ভয় করা এবং অপকর্ম থেকে বিরত থাকা তোমার জন্য সমীচীন। অথবা এর অর্থ এই যে, যদি তুমি আল্লাহর নিকট আমার আশ্রয় প্রার্থনাকে মূল্য দাও, তবে আমার কাছ থেকে দূরে থাকো। এভাবে তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন। তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন যে, আমার থেকে দূরে থাকো, যদি তুমি আল্লাহকে ভয় করো। তো তখন জিব্রাইল আলাইহিসসালাম মানুষের রূপ ধারণ করা অবস্থায় তিনি ছিলেন। তিনি তখন বললেন যে, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, যে আমি তোমার রবের পক্ষ থেকে একজন দূত হিসেবে আগমন করেছি। লিয়াহাবা লাকি গুলামান জাকিয়া, এবং তোমাকে সংবাদ দিচ্ছি, তোমাকে এক পবিত্র পুত্র সন্তান দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তো সেই দূত হলেন জিব্রাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার দূত জিব্রাইলকে পবিত্র ফু নিয়ে পাঠালেন। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে, জিব্রাইলকে কিভাবে পুত্র সংবাদ দিয়ে পাঠানো হলো, পুত্র সন্তান দিয়ে জিব্রাইল আলাইহিসসালামকে কিভাবে পাঠানো হলো। তো জিব্রাইল আলাইহিস সালাম যেহেতু বলছেন লিয়াহাবা লাকে, তোমাকে দিতে এসেছি, গুলামান জাকিয়া, একটা পবিত্র সন্তান দিতে এসেছি। তো তিনি কিভাবে সন্তান দিতে আসলেন, আবার আসছেন মানুষের আকৃতিতে। তো এটা ছিল হচ্ছে একটা ফু। আল্লাহ তাআলা তার জিব্রাইল আলাইহিসসালামকে পবিত্র একটা ফু নিয়ে পাঠালেন, যে ফুর মাধ্যমে মারিয়াম আলাইহিসসালামের গর্ভে এমন সন্তান জন্ম হলো, যিনি অত্যন্ত পবিত্র, কল্যাণময় বিবেচিত হলেন। মহান আল্লাহ তার সম্পর্কে বলেন, স্মরণ করো, যখন ফেরেশতাগণ বললেন, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তোমাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন, তার নাম মাসিহ মারিয়াম তনয়া ঈসা। সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত সান্নিধ্যপ্রাপ্তগণের মধ্যে অন্যতম হবে। সে দোলনায় থাকা অবস্থায় পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে, এবং সে হবে পুণ্যবানদের মধ্যে একজন। সূরা আলে ইমরানের মধ্যে এ সম্পর্কে বর্ণনা রয়েছে। তো সেভাবে তিনি বললেন, আমি তোমাকে একজন পুত্র সংবাদ দিতে এসেছি। এই পুত্র সংবাদ দেওয়ার মাধ্যমটি ছিল একটা ফু। আমরা যে পানিতে ফু দিই, এরকম একটা ফু। এই ফুয়ের মাধ্যমে, জিব্রাইল আলাইহিস সালামের একটি ফুয়ের মাধ্যমে মারিয়াম আলাইহিসসালাম গর্ভ সঞ্চার করেছিলেন। এর পরে তাদের যে কথোপকথন, সেটি আমরা কালকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এর সাথে সংশ্লিষ্ট বিধায় আমরা শুধু অর্থটা বলছি, যে মারিয়াম আলাইহিস সালাম তখন বললেন যে, ক্বালাত, তিনি বললেন, আন্না ইয়াকুনু লি গুলাম, আমার সন্তান কিভাবে হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আর আমি কোনো ব্যভিচারিণীও না, তো আমার সন্তান কিভাবে হবে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা কাযালিক, এভাবেই হবে। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন, যেটা আমরা বলেছি যে এটা এর উপর হবে, তোমার রব বলেছেন এটা, এটা তোমার রব বলেছেন যে আমার জন্য সহজ, আর আমরা তাকে এজন্য সৃষ্টি করব যেন সে হয়
মানুষের জন্য এক নিদর্শন এবং আমার কাছ থেকে এক অনুগ্রহ। এটা তো এক স্থিরীকৃত ব্যাপার মাত্র। তো এরপর আমরা পরবর্তী আলোচনা আগামী ক্লাসে শুনবো ইনশাল্লাহ। আজকে আমরা 19 আয়াত পর্যন্ত আমরা অর্থ শুনলাম, ব্যাখ্যা শুনলাম। 19 আয়াত পর্যন্ত ইনশাল্লাহ আপনারা মুখস্থ করে আসবেন ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে কি?